আমাদের ধর্ম উপদেষ্টার উপর দুঃখ আছে আমার। আমি যাই, উনি কি মনে করতেছেন, এক মাঘে তো শীত যায় না, এটা তো সময় শেষ না, সময় তো আরো আছে সামনে। আপনার আরো প্রজ্ঞা পরিচয় দেওয়া দরকার। আপনার উচিত কওমি অঙ্গনের মেধাবী আলেমদেরকে নিয়ে বসা ঘন্টার পর ঘন্টা। আপনি মাহফিলে দৌড় দেন, ওখানে দৌড় দেন, এখানে দৌড় দেন। আপনার উচিত ছিল আমাদের সাথে বসে ঘন্টার পর ঘন্টা নতুন বাংলাদেশে ইসলামের কোন এজেন্ডা দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে আমরা দেখাবো বিশ্ব দরবারে যে আমরা উন্নয়নের স্মার্ট এজেন্ডা আমরাও রাখি, কোরআন এবং হাদিসের মধ্যে আছে, এটা দেখানো দরকার ছিল। মেধাবীদের সাথে সম্পর্ক নাই কেন আপনাদের? যাই হোক, নিশ্চয় আপনাদের ব্যস্ততা আছে, আমরা সম্মান করি, আপনাদের সময় নষ্ট করতে চাই না, কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য শুধু আপনার ব্যস্ততা দিয়ে কাজ হবে না, পড়াশোনা লাগবে, এজেন্ডা লাগবে। আমি আসিফ নজরুলকে বলেছিলাম, সেটা হলো আমি এবার সৌদি আরব থেকে হজ করে এসেছি মাত্র 1 সপ্তাহ আগে। পুরো মিডল ইস্ট, পুরো মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, তুরস্ক খাওয়া হয়ে থাকিয়ে আছে। আমাকে মুসলিম বিশ্বের অসংখ্য নেতৃবৃন্দ আমাকে বলেছে আমরা বাংলাদেশে কিছু করতে চাই, কিন্তু কেমনে করবো সাহায্য নেওয়ার কোন পদ্ধতি তোমাদের নেতাদের জানা নেই, কেউ তো আমাদের সাথে যোগাযোগ করতেছে না। জিয়াউর রহমান এই পলিসি নিয়েছিল, বিগত 1টা বছর চলে গেল, এখনো তুরস্কের সাথে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতারের সাথে বাংলাদেশ এখনো সম্মানজনক কোন চুক্তিতে তারা যেতে পারে নাই। এরা দাঁড়িয়ে আছে বাংলাদেশকে সাহায্য করার জন্য, কাতার লক্ষ কোটি মিলিয়ন ডলার নিয়ে, কুয়েত, সৌদি আরব, আমিরাত, মালয়েশিয়া, তুরস্ক শক্তিশালী সামরিক সরঞ্জাম রাখে তুরস্ক, কোনো সমন্বয় নেই এদের সাথে, কোনো সমন্বয় নেই। আমাকে আসিফ নজরুল বলেছেন আমাদের শ্রমিকরা যারা বিদেশে যাচ্ছে তারা অদক্ষ। আমি বলেছি হারাদিয়া মাদ্রাসা আলেমদেরকে দিয়ে এবং যাত্রাবাড়ি আলেমদেরকে দিয়ে, লালখামাদার দালবাড়ি আলেমদেরকে দিয়ে আমরা আমাদের শ্রমিকদের প্রশিক্ষণ দিব। প্রশিক্ষণ দেওয়ার পর আমরা বিদেশে পাঠাবো। আমি বলেছি সমস্ত আরব দেশের মুসলিম দেশের দূতাবাস আমাদেরকে দিয়ে দেন। এই দূতাবাসগুলা কারাপ্টদের হাতে, দুর্নীতিবাজ আমলাদের হাতে এই দূতাবাসগুলো রয়েছে, বিদেশের দূতাবাস। এরা ওখানে বসে নিজের ধান্দাবাজি করে ওখানে বসে, বদমাশি করে, নারীদের সাথে প্রেম করে ওখানে বসে বসে। এদের সময় আছে নাকি রাষ্ট্রগ্রহণ করার? এই দূতাবাসগুলোতে আশরাফ আলী নিজামপুরীকে বসিয়ে দেন, মুফতি কাবায়তুল্লাহকে বসিয়ে দেন, এরপরে মেধাবী কিছু কর্মী আমরা দিব। দেখবেন কিভাবে আমরা বিদেশ থেকে আমরা বিনিয়োগ নিয়ে আসে আমরা দেখিয়ে দেবো, ইনশাআল্লাহ দেখিয়ে দেবো। মুসলিম বিশ্বের সাথে কানেক্টেড হওয়া ছাড়া এই দেশের পুনর্গঠন সম্ভব না কোনোদিন। এবং তাদেরকে পররাষ্ট্রনীতি সম্পর্কে বলেছি, ভারত যেহেতু আমাদের প্রতিবেশী বিরাট শক্তি, চীন আমাদের প্রতিবেশী শক্তি, ভারতের সাথে ব্যালেন্স করার জন্য চীনের সাথে আপনারা চুক্তি করুন। এখনো পর্যন্ত চীনের সাথে কোনো বড় ধরনের চুক্তি হয়েছে বিধা আমার এরকম জানা নাই। এমনকি আমেরিকাকেও আপনারা বলুন যে ভারতের কথা শুনে এদেশে আলমদেরকে জঙ্গি বলবা না, এটা এই দেশের উপদেষ্টাদের দরকার ছিল।